আল্লাহর নবীর কাছে এক সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি যে একজন ভালো মানুষ এটা আমি কেমনে বুঝবো? আবার আমি নিজেরে ভালো মনে করলে লাভ কি? আসলে আমি যে ভালো না এটা কেমনে বুঝবো? যদি আমি নিজেকে নিজে জাজ করতে চাই আমি মন্দ মানুষ না ভালো মানুষ, আমি কেমনে জানবো? আপনি একটু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ হাসানতা ফাকাদ হাসানতা ওয়া ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ আসাতা ফাকাদ আসাতা। তুমি ভালো না খারাপ এটা যাচাই করার জন্য মাঝে মাঝে তুমি তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে কি বলে খবর নিও। প্রতিবেশী যাকে ভালো বলে সেই ভালো, প্রতিবেশী যাকে মন্দ বলে সেই মন্দ। এই হাদিসটা আমাদের জন্য। আপনি যাদের সাথে চলেন, যারা আপনার বাসার পাশে, তারা আপনার ব্যাপারে কি কমেন্ট করে? তারা যদি বলে যে না উনি খারাপ মানুষ না, তাহলে আপনি ভালো মানুষ। এজন্যই তো কোনো মানুষ মারা গেলে প্রিয় নবী বলছেন, লোকেরা যখন ভালো বলে সে আল্লাহর কাছে ভালোদের তালিকায় ঢুকে যায়। আর কেউ মারা গেলে লোকেরা যদি তাকে খারাপ বলে তাহলে আল্লাহ তাকে খারাপদের তালিকায় লিখেন। এ কথার অর্থ আবার এই না যে জানাজার নামাজে খাড়াইয়া লাশ সামনে নিয়ে বলবেন উনি কেমন মানুষ ছিল। কি আপনাদের এলাকায় সিস্টেম আছে নাকি? মাঝে মাঝে, নরমালি নাই। হ্যাঁ, আমাদের কুমিল্লা আবার খুব আছে। আমরা এটা বন্ধ করাচ্ছি, চেষ্টা করছি, এখন মোটামুটি উঠতেছে। আগে দেখতাম যে জানাজার নামাজ লইয়া খাড়াইয়া লাশ সামনে নিয়া একজন কিছু কথাবার্তা বলতো উনি কেমন মানুষ ছিল। সবাই কয় ভালো ছিল, যে হেরে চিনে না হেও কি কয়। আর যখন সবাই কয় ভালো ছিল তখন তার অভিভাবকরা মনে করে সবাই যেহেতু ভালো কইছে তাহলে আল্লাহ কি কইব? রাসূল কি আসলে এটা বুঝাইছে? ন, উনি বুঝিয়েছেন স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের মৃত্যুর পরে যেই শোনে সে আফসোস করে। এলাকার লোকেরা বলে হারে ভালো একজন প্রতিবেশী হারাইছে। আমার প্রিয় ভাই, অফিস যখন ট্রান্সফার হয়ে যায় কলিগেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আপনাকে যেদিন বিদায়ী সংবর্ধনা দেবে, ওয়েলফেয়ার দেবে, সেদিন ফুলের বালা দিয়া ফুলের তোড়া দিয়া কাঁদতে কাঁদতে বিদায় দেয়। কলিগরা বলে আপনার মতো একজন দারুণ মানুষ হারাইছি, যার ছোঁয়াতে আমাদের দুঃখ কমতো, মনের কথাগুলো বলা যেত, টাকা পয়সা হাওলাত পাওয়া যেত, বিপদে পড়লে সাহায্য পাওয়া যেত। এমন একটা মানুষ আমরা হারাইলাম। এটা আমাদের জন্য কষ্টের। আপনাকে বলছি আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার মৃত্যুর পরেও মানুষ এটাই বলবে। আর কিছু লোক আছে যাদের ট্রান্সফারের পরে অফিসে সবাই খুশি হয়। ওরে বাবা, স্কুলের হেডমাস্টার এমন ফাজিয়া ছিল, টিচারদেরকে শুধু দৌড়ের উপর রাখত। অফিসের ম্যানেজার পিয়ন সুদ্ধা ডরে লাফাইতো, কাঁপতো। স্যার আইছে, স্যার আইছে, হাতের চায়ের কাপ পর্যন্ত কাঁপতো। এমন ভয়, সবার সাথে রাব বিহেভ করে, চেহারা সারাক্ষণ গম্ভীর করে রাখে, হাসতে জানে না, ধমক সারা কথা বলে না। এমন কিছু অফিসার আছে না নাই? এমন কিছু বস আছে কলিগদের সাথে রাব বিহেভ করে, ব্যবহার দিয়ে কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এই লোকের যখন ট্রান্সফারের খবর আসে তখন সবাই মুস্কি মুস্কি হাসে। আর যদিও সিস্টেমে আপনার ওয়েলফেয়ার দেওয়ার সময়, ফেয়ার অয়েল দেওয়ার সময় একটি সিস্টেমে আপনার ফুলের মালা দেওয়ার সময় মনে মনে কই তুই গেছত ভালো হইছে। আপনাকে দুঃসংবাদ দিচ্ছি যে আপনার মৃত্যুর পর লোকেরা মনে মনে এটাই বলবে একটা খারাপ মানুষ গেছে। আর এই চরিত্রের কারণে পাবলিকের কমেন্ট আল্লাহর কাছে মাকবুল। আল্লাহ বলবে যা, তুই মানুষের কাছে খারাপ, আমি আল্লাহর কাছেও। সাবধান হবেন, সাবধান। প্রতিবেশীর ব্যাপারে খুবই সাবধান। প্রতিবেশী কষ্ট পায় এমন কাজ করবেন না। জিবরিল আমিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এমন উপদেশ দেওয়া শুরু করলেন যে নবীজি মুহাম্মদ বলছে হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আমি এক পর্যায়ে ভেবে বসলাম জিবরিল কি বলে দেয় কিনা যে প্রতিবেশী আপনার ওয়ারিস, সন্তান যেমন জায়গা জমিন পাবে আপনি মরলে প্রতিবেশীও পাবে। আমি ভাবছিলাম শেষ পর্যন্ত এই বিধান নাজিল হয়। এই জন্য ডানা বামে একটু খেয়াল রাখেন ভাইয়েরা। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে প্রতিবেশীর খোঁজ নেবেন, একটু সহযোগিতা করবেন, বিপদে আপদে দৌড়াইয়া যাবেন। ইন্নাল্লাহা ফি আউনিল আবদ,
মাদামাল আব্দু ফি আউনি আখিহি, যখন আপনি প্রতিবেশীর উপকার করবেন আল্লাহকে আপনি ডাকা লাগবে না, আপনার বিপদে আল্লাহ নিজ থেকে দৌড়ায় আসবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনওয়ালার প্রতি দয়া দেখাও, আসমানওয়ালা দয়া দেখাবে। মানুষ মানুষের সাথে যে আচরণ করে আসমানওয়ালা তার সাথে একই আচরণ করে। ও দোস্ত, আমরা তো দয়া দেখাই না, উল্টা বিনা দোষে মানুষে ফাঁসায়া দেই। গত 15 বছরে কত গায়েবী মামলা, কত জুলুম, কত আলেম পর্যন্ত বিনা দোষে জেলখানায় কাটাইছে। দেশটা একটা জুলুমের স্বর্গরাজ্য হয়ে গিয়েছিল গত 15 বছর। আচ্ছা, আল্লামা সাইদির মতো লোকটা 13 বছর জেলে ছিল। আচ্ছা, আপনারা কি মনে করেন বেড়া খুনি ছিল? বেড়া দর্শন করছে কারোরে, বেড়া মানুষের বাড়িতে আগুন লাগাইছে। উনার প্রতিবেশীরা, উনার দেশের লোকেরা সাক্ষী দিছে, কারণ মামলার সাক্ষী তো দূর থেকে হয় না, ওই ফিরোজপুরের লোক সাক্ষী দিছে, হ্যাঁ উনি বাড়িতে আগুন লাগাইছে। আদালতের হাকিম বসে তাহলে ওনার ফাঁসি, জেল। কিন্তু একজন হিন্দু সাক্ষী ছিল, সুকরঞ্জন বালি, ও বেটা এসে বলছে যে না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আদালত অঙ্গন থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, কয়েক মাস নিখোঁজ ছিল। আল্লামা সাইদির ইন্তেকালের পর উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হলো, ওই সুকরঞ্জন বালি শুনে হুজুরের লাশ দেখার জন্য ওই জানাজার নামাজও হাজির। হিন্দু মিয়া বুঝছে যে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, কিন্তু কিছু মুসলমানের সন্তান টাকার কাছে বিক্রি হয়ে গেছে, চাকরির আশায় টাকা দিয়েছে, লোভে পড়ে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে। তোমার মিথ্যা সাক্ষীতে একজনের বৈধ সম্পত্তি হাতছাড়া হয়ে যায়, তোমার মিথ্যা সাক্ষীতে একজন মানুষ জেলখানার কয়েদি হয়, তার পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে। মানুষকে কষ্ট দিও না, যদি দাও আল্লাহ তোমার সাথে একই আচরণ করবে, যেটা এখন ওরা পাচ্ছে। 300 এমপি একসাথে কেন পলাবে? বাংলাদেশ ইতিহাসে এটা হয়েছে? এত মন্ত্রী একসাথে কেন পলাবে? একজন তো পলানোর জন্য দাড়ি মারি সব কামাই লেছে, ঠিক না? কামাইও ফলাইতে দুই সেক্টরে আল্লাহ ধরাইয়া বুঝাইছে যে না, সবকিছু তোদের হাতে নাই। আচ্ছা, দরবেশ বাবা ব্যাককল কারে কয়? দাড়ি কামাইয়া হে আনিসের লগে যায় কেন? আপনি সহজ কথা, এটা বুঝের কথা যে সে আনিস মিয়া, সে তো মন্ত্রী, আইন মন্ত্রী, ওরে মানুষ চিনে না। তুমি যেহেতু দাড়ি কামাইলেছ, তুমি আলাদা যাইতা, তাইলে হয়তো চিনত না, কিন্তু এক নৌকায় উঠছ মন্ত্রীর লগে। আর যেই মাত্র পুলিশ আনিসরে ধরছে, আনিস মিয়া কইয়া দিছে আরেকজন লগে একা নিয়েন না, হেরে শুদ্ধ লগ। তখন পাবলিক এবার কয় তুমি কেডা? এবার দেখে এটাই দরবেশ বাবা। আমার ভাইয়ের, আপনারা বলুন তো, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পালানোর মতো টাকা সালমান এফ রহমানের আছে না নাই? তো পার্সোনাল হেলিকপ্টার নিয়ে তো সে পালাইতে পারতো, দাড়ি কামাইতে হবে কেন? এবার ওর সাথে পালাতে হবে কেন? আসলে ব্যাপার হলো, আমার আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেটা আল্লাহ দেখাইয়া দেয়। তোদের কারসাজির কারণে কত নিরপরাধ মানুষ এই 15 বছর কষ্ট পাইছে, জুলুম করেছে। শাপলার চত্বরে 5ই মে কত আলেমের বুকে তারা গুলি চালাইছে। আমরা আলেমরা সেখানে কেন গিয়েছিলাম? আমাদের দাবি ছিল সংবিধানে আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস পুনঃস্থাপন করো। যে 13 দফার আন্দোলন ছিল, আপনারা পড়বেন, এগুলো ফেসবুকে আছে, এখনো গুগলে গেলে পাবেন। সেখানে রাষ্ট্র ক্ষমতা পদত্যাগের কিচ্ছু ছিল না, ছিল ইসলামের কথা, মানুষের প্রয়োজনের কথা। সেখানে দাবি ছিল পুরুষ এবং মহিলার জন্য আলাদা ট্রান্সপোর্ট, আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা ব্যবস্থা, নারী পুরুষ যেন এক জায়গায় বেপরদায় না চলে, আলাদা গাড়ি, আলাদা বিশ্ববিদ্যালয় দরকার আছে না নাই? আচ্ছা, এই দাবিটা খারাপ দাবি হলো, তো গুলি করতে হবে কেন? সাবধান মুসলমান, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, সাহেব বিল জনুব, আপনার সঙ্গী যে আছে সে যেন কষ্ট না পায়। যাচ্ছেন এখান থেকে গাড়িতে ওঠে,
ঢাকায় যাবেন, বাসে চড়েছেন, বাসে বইয়ায় বিড়ি টানা শুরু। আপনার কাছে বিড়ি কিছু নাম, এ গন্ধ আপনি টয়লেটে বইয়াও নিতে চান। রাতের বেলাও ঘুম থেকে উঠে বিড়ি খাইয়ে আপনি ঘুমান, কিন্তু আপনার পাশে যে বসেছে সিগারেটের গন্ধে বমি আসে, এমন লোকও আছে না নাই? তা আপনি আপনার সঙ্গীকে কষ্ট কেন দিচ্ছেন? সিটে বসার পরে দেখবেন কিছু লোক পায়ের উপর পা তুলা দেয়। আমার সিটে আমি বইছি, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা, উনার কি? আচ্ছা, যে পাশে ভদ্রলোক বসা, সে কি অস্বস্তি লাগে না? এটা অনেকে আছে দেখবেন যে বসার পরে এক সিটে বসে আরেক সিটে ব্যাগ রাখে, অথচ আরেকজন দাঁড়ায় আস। ও দোস্ত, আপনার যিনি সঙ্গী, আপনার সঙ্গী যেন কষ্ট না পায়, নিজের স্ত্রী সঙ্গী, নিজের সন্তানরা সঙ্গী, নিজের পাশে যিনি বসে আছে তিনি সঙ্গী। এজন্য আপনি যখন যেখানে থাকবেন, আপনার অফিসে আপনি যেই চেয়ারে বসে অফিস করেন, পাশের চেয়ারে যিনি বসা তিনি আপনার সঙ্গী। আপনার ব্যবহার, আপনার আচরণ কোনো কিছুতেই যেন কষ্ট না পায় আপনার সঙ্গী। আপনি সাবিল। এবার হচ্ছে 10 নাম্বার, এবং যারা পথিক মানুষ, মুসাফির, তাদের হক দিও। মুসাফিরদের আবার কি হক? পথিকের হক হলো পথিককে কষ্ট না দেয়া। রাস্তার মাঝে এমন জায়গায় রিক্সা রেখে গেছে গা, এমন জায়গায় গাড়িটা থামাইয়া বেটা চা দোকানে ঢুকছে, পিছন দিয়ে যানজট লেগে গেছে। এমন জায়গায় গাড়ি থামাইছে, কমন চেষ্টাই নাই। আমরাও মাঝে মাঝে বলি, আরে আর থামানোর জায়গা পাইল না। উনি এখানে থামাইয়া প্রস্রাব করতে গেছে। যাক না, তুমি থামানোর আগে ভাববা না যে আমার গাড়ির কারণে অন্য যাত্রী কষ্ট পায় কিনা? ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর যে আপনাকে ছোটখাটো বিষয় পর্যন্ত স্মরণ করিয়ে দিচ্ছে। রাস্তার মাঝে এমন জায়গায় বসো না যেখানে বসলে পথিক চলাচলে কষ্ট পায়, বরং পথ ক্লিয়ার রাখো। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা পুরা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। তিনি ফেরদাউসে গিয়ে দেখেন সে লোক, আদনে গিয়ে দেখেন সেই লোক, নাইমে গিয়ে দেখেন সেই লোক, দারুল কারারে গিয়ে দেখেন সেই লোক। রাসূল যায় যেখানে তাকে দেখেন সেখানে। আমার রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা এমন কি নেক আমল করলো জিবরিল, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে, আমি একটু জানতে চাই। মানে রাসূলুল্লাহ এগুলো জেনে এসে তিনি উম্মতকে জানাবেন, আর উম্মতেরাও যেন এই জাতীয় নেক আমল করতে পারে। তাই কৌতূহল বসে প্রিয় নবী জানতে চাইলেন, কোন আমলে আল্লাহ এত খুশি, পুরা জান্নাত তার জন্য অবারিত উন্মুক্ত। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা তুযিন নাসা আন যাহরিত তারিক, সহিহ বুখারীর riwayat। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভাবছেন তা না। আপনি ভাবছেন অনেক নেক আমল করেছে, আল্লাহ তাকে জান্নাত দিছে, কারণ হলো মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, ওই গাছটা হয়তো পথের বাঁকে ছিল। অপরিচিত মানুষ চলতে গিয়ে রাতের বেলায় হোঁচট খেত, ধাক্কা খেত, কষ্ট পেত। এই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল যে এই গাছটা আমি কেটে রাস্তাটা পরিষ্কার করি। সে মানুষের উপকারের জন্য এই কাজ করেছে, আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিচ্ছে। আমরা মানুষের রাস্তা পরিষ্কার করি না, চান্স পাইলে আটকাইয়া দিই, এমন কামও করে, রাস্তায় বেড়া দিয়া দেয়। অদস্ততা করবেন না। ওয়ামা মালাকাত আইমানুকুম, 11 নাম্বার। আজানের টাইম হয়ে গেছে। 11 নাম্বার হলো অধীনস্থের হক আদায় করো। তোমাদের যাদের অধীনে লোকেরা চাকরি বাকরি করে, তোমাদের অধীনে লোকেরা থাকে, তুমি গাড়ির ড্রাইভার রেখেছ, তুমি অফিসের বস পিয়নে রেখেছ, তুমি একজন গার্মেন্টসের মালিক শ্রমিক রেখেছ, তোমার শ্রমিকদের হক তুমি কখনো নষ্ট করবে না, তাদের ব্যাপারে সাবধান থেকো। বরং হাদিসে পাওয়া যায়, যদি সম্ভব হয় তাহলে তুমি তাদের ঘাম শুকানোর আগে তাদের টাকা দিয়ে দিও। আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকরা মাঝে মাঝে রাস্তা অবরোধ করে,
শুনবেন, দেখবেন পত্রিকায় আসে, যাওয়ার পথে যানজটে পড়ে থাকবেন, কি হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় আন্দোলন করে। ও দোস্ত, আন্দোলনটা ভালো নয়, রাস্তা আটকানো ভালো নয়, কিন্তু খবর নিয়ে দেখো কিচ্ছু করার নাই, কারণ এমন ঘটেছে গত 3 মাসের বেতন দেয় না। আচ্ছা, গার্মেন্টস শ্রমিকরা 8,000, 10,000, 12,000 বেতন পায়, 3 মাস যদি না পায়, বেটা যে দোকানে বাকি খাইছে, দোকানদার কি তাড়া দেয় না? যে বাড়ি ভাড়া থাকে ভাড়া দেয়া লাগবে না? এবার বলুন তো, গার্মেন্টসের মালিক কি ওদের মতো গরিব না আসলে পয়সাওয়ালা? সমস্যা কোথায়? সমস্যা মনে। সমস্যা যদি কোনো সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট থাকে, সে কোনোদিন আল্লাহকে ইবাদত করে খুশি করতে পারবে না। এজন্যই তো আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, এখানেও বললেন। দেখুন আরেক আয়াতে বলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেক আয়াতে বলা, নিষ্করলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি কৃতজ্ঞ হও আমি আল্লাহর কাছে, কৃতজ্ঞ হও তোমার মা বাবার কাছে। মা বাবা এমন দুজন মানুষ যাদের সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। ও দোস্ত, সকালবেলা শীতের ফজরে মসজিদে চলে গেলেন কেন? জান্নাত পাওয়ার জন্য। মসজিদে তো জান্নাত নাই। 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেন হজ করার জন্য। কেন হজ করবেন? জান্নাত পেতে চান। মক্কায় তো জান্নাত নাই। আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাত তুমি ফজরের সময় খুঁজছো, মক্কায় গিয়ে খোঁজো। যে জান্নাত তুমি জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে খোঁজো, আল্লাহর বান্দা শোনো, ওই জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। প্রিয় নবীজি আরো বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। জান্নাতে প্রবেশের যতগুলো দরজা আছে, সবগুলো দরজার মাঝে তোমার বাবা হলো সবচেয়ে বড় দরজা। এ দুজনকে খুশি করো, অতি কম আমলে জান্নাত মিলে যাবে। আর এই দুইজন যদি তোমার উপর নারাজ থাকে, তুমি আল্লাহরে কোনো আমল দিয়া খুশি করতে পারবে না, কারণ মা বাবার খুশির উপরে আল্লাহর খুশি নির্ভর করে। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। যখন মানুষ ভোরবেলা যাপন করে, প্রিয় নবীজি বলেন, আল্লাহ সকাল বেলায় মানুষের দিকে নজর করে, তাকায়া দেখে। তাকায়া যদি দেখে গত রাতে আল্লাহর এই বান্দার উপরে তার মা বাবা খুশি ছিল, আল্লাহ সকাল বেলায় ওই বান্দার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেয়। বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ। আর সকালবেলায় যদি তাকায়া দেখে গত রাতে বাবারে বকা দিছে, মারে বকা দিছে, বাবার হক দেয় নাই, মায়ের হক দেয় নাই, বউয়ের কথা শুই না মারে বকে, এমন কিছু জালেম ছেলে আছে না নাই? বাবার সাথে কথা কাটাকাটি হইয়া বাবারে চোখ বড় করে ধমকাইছে, বাবার সাথে বেয়াদবি করে রাতে ঘুমাইছে। আল্লাহ তাকায়া দেখে গত রাতে মা বাবা নাখোশ। নবীজি মুহাম্মদ বলেন, সকালবেলা তার জন্য জাহান্নামের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। তো তুমি ফজরের টাইমে মসজিদে গেলা, লাভ কি? তোমার জন্য তো জাহান্নামের দরজা আল্লাহ খুলে রাখছে। মা বাবাকে নাখোশ করে হজে যাও, লাভ কি? আল্লাহ তো জাহান্নামের দরজা খুলেছে। এই কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি উম্মতের মাঝে, উনার নাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর আপন চাচতো ভাই। উনি বলছেন, সহিহ বুখারীতে এসেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো আমি ইবনে আব্বাসকে বলো আমি বড় আলেম, তাহলে তোমরা শোনো,
আমি আমার সঞ্চিত এলেম থেকে তোমাদের শোনাই, তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য যত নেক আমল করো, মা বাবার খেদমতের মাধ্যমে যত তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়া যায়, এমন আর একটা আমলও নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই দুইজনকে খুশি করে ফেলেন, এই দুইজনকে খুশি করে ফেলেন। আদর করেন, যত্ন করেন, হাত টিপে দেন, পা টিপে দেন, যা চায় দেন, যেমনে পারেন খুশি 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 করেন। আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যায়। আল্লাহ তাদের দিকে তাকায়, তারা খুশি, আল্লাহ কয় আমিও খুশি। তারা নারাজ, আল্লাহ কয় তোর প্রতি আমিও নারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। মেরাজে গিয়ে তিনি দেখেন জান্নাতের মাঝে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। প্রিয় নবীজি বলেন, দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআনা, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হুয়া? জিবরিল, এই সৌভাগ্যবান লোকটার পরিচয় কি? জান্নাতও পেল, জান্নাতে সে কোরআন তেলাওয়াতের অনুমতি পেল, কি সৌভাগ্য, পরিচয় কি বলো? জিবরিল বলো, হুজুর চিনেন নাই? হুয়া হারেসা ইবনে নুমান, সে তো আপনার সাহাবী হারেসা। রাসূলুল্লাহ সহ্য হলেন, হারেসা তো এখনো মরেই নাই, হেয়া নাইলো কেমনে? হারেসা বিন নুমানের মৃত্যু হয়েছে হযরত ওমরের শাসনকালে। কোন ঐতিহাসিক বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে। রাসূলের ইন্তেকালেরও প্রায় এক যুগ পরে হারেসা মারা যায়, অথচ হারেসা জান্নাতে কোরআন পড়তেছে। রাসূল ফিরে আসলেন, এসে হারেসাকে ডাকলেন, ও হারেসা, গোপনে গোপনে এমন কি নেক আমল করো, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে আসলাম। হারেসা তো আনন্দে খুশি, আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, কি আর নেক আমল আমি করি, আপনি যা বলেন তাই তো করি, অন্যরা যা করে আমিও তো সেটাই করি। তবে হুজুর, একটা আমল আমার বেশি আছে, যেটা সবার সৌভাগ্যে নাই। সে আমলটা হলো, আমার একজন বুড়া মা আছে, যে নিজের হাতে খাইতেও পারে না, এত বুড়া, আমি হারেসা তাকে নিজ হাতে খাওয়াইয়া দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প চলছে, এর মাঝে প্রতিবেশী সাহাবারা আসলো। এসে তারা সাক্ষী দেয়, হুজুর, ইন্নাহু ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। আমরাও বলছি, হুজুর, সে শুধু মারে খাওয়ায় না, মারে গোসলও সে করায়, মায়ের গায়ে তেল মেখে দেয়, চিরুনি দিয়া মায়ের মাথার চুল পর্যন্ত আশ্রয়া দেয়। সে মায়ের বড় সেবাকারী সাহাবী। কতটুকু শুনে রাসূল বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। তিনবার বললেন, হারেসা রে, আমি বুঝে ফেলেছি, এটার নামে বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে তে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছি। যার মা বাবা বেঁচে আছে তার ঘরে জান্নাত আছে, যে মা বাবা পাওয়ার পরেও জান্নাত পায় না, সে হতভাগা, হতভাগা। ও যুবক, সাবধান, কখনো মা বাবার সাথে রাব বিহেভ করো না, তাদের মনে কষ্ট যায় এমন কথা বলো না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা বিরক্ত হবে এমন কথা বলো না। তাদের কোনো আচরণে তুমি নিজেও কখনো বিরক্ত হইও না। বিশেষ করে বৃদ্ধ মা বাবার আচরণে বাচ্চারা বিরক্ত হয়, কারণ মানুষ যখন বুড়া হয় তখন তারা বাচ্চার মতো আচরণ করে, খেয়েও ভুলে যায়, কয় খাই নাই। আবার এমন হয় যে না খাইয়া কয় খাইছি, এখন খামু না, এক কথা বারবার জিজ্ঞাসা করে। কোনো বাবা মা আছে ঘরে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, বুড়ো হয়ে গেছে, আল্লাহ বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের আচরণ উফ বলো না, তাদের কষ্ট হয় এমন কথা বলো না, রাব বিহেভ করো না, খুশি রাখো, খুশি রাখো, খুশি রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর তাদের বদদোয়া যদি নেও, কপাল পুড়ে যাবে।
12টা বিষয় কথা বলবো, তো তাই এক বিষয় নিয়ে লম্বা কথা বলবো না, ছোট ছোট করে 12টা বলবো। এ নিয়ে আমি বই লিখেছি, 8টা বই আমার লিখা, তার মাঝে একটা আছে ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, বাবা মা, স্বামী স্ত্রী, নিজেরা, প্রতিবেশী, সব নিয়ে লম্বা বই। হ্যাঁ, কত পৃষ্ঠা? একবারে বইটা লিখেছি 342 পৃষ্ঠা, অনেক বড় বই, কয়েকশো হাদিস এনেছি আমি। আমার ড্রাইভারের কাছে রাস্তায় আছে ওই কালো গাড়িতে, নিবেন, পড়বেন, বিস্তারিত বলবো না। 3 নাম্বার অবিদিল করবা, 3 নাম্বার অর্ডার, আত্মীয় স্বজনের হক দেও। বোনের হক আটকায়া রাখে, বাপ মরেছে 5 বছর, মা মরছে 7 বছর, এখনো বোনের সম্পদ দেয় না, এমন ভাই আছে না নাই? এখানে আসেনি? আমি জানি না, 2-1 জন থাকতে পারে যে আপনি হক দেন না, মিরাস আটকায়া রাখছেন। ও সুন্দর ভাই, ও প্রিয় ভাই, আল্লাহর প্রিয় বান্দা শোনো, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে তার ওয়ারিসের মিরাস কেটে নেয়, রাসূল কয় আল্লাহ তার জান্নাত কেটে নেয়। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা সায়ুতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। অন্য হাদিসে রাসূল কন, যদি কোনো ব্যক্তি জুলুম করে, অন্যায় করে, কারো 1 বিঘত জমি দখল করে নেয়, দখল করে রাখে, এটারে আল্লাহ 7 গুণ বড় বানায়া কিয়ামতের দিন তার গলায় ঝুলাইয়া দেবেন। ভাই বোনের হক আটকাইছেন না? বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করে, বাপ মরে গেছে ছোট রেখে, তিনি বড় তাই তিনি ছোট ভাইদেরকে ঠকায়, জমিন দেয়, মানুষের কয় যে না সমান সমান দিছি, কথাই নাকি? কিভাবে সমান সমান দিছ? বাবা জমি রেখে গেছে 1 কানি, জমি রেখে গেছে 1 বিঘা, হেরে দিছি অর্ধেক, আমি নিছি অর্ধেক। তবে অর্ধেক নেওয়ার সময় কি করছে জানেননি? হেরে দিছে ক্ষেতের বিলের মাঝখানে, উনি নিছে বাজারের পাশেরটা। পাবলিকরে বুঝাই দিছে যে না সমান সমান দিস। ও দোস্ত, সমান সমান তুমি দিছ, হে তো ছোট মানুষ, কিছু কইতে পারে না, বোঝে না, দলিল ডাল করে তুমি দলিল করে নিয়ে গেছ। শোনো, আসমানের মালিককে ফাঁকি দিতে পারবা না। জাল দলিল করবেন না, জবরদখল করবেন না। আত্মীয় স্বজনের হক আছে, আপনজনদের হক দেন, আপনজনদের হক দেন। অনেক পয়সাওয়ালা মানুষ আপনজন গরিব হইলে খবরটাও নেয় না। ঢাকায় 5 তলা বাড়ি আছে, গোলশানে বাড়ি, বনানীতে বাড়ি, নিজের আপন চাচা না খাইয়া থাকে, রিক্সা চালায়, নিজের পুপু, আপন খালা কষ্টে আছে, পরিচয়টাও দিতে আসে না। বরং ওরা যদি ঢাকা যায় তার ধমকায় সরাই দেয়, আইসো না বাসায় এসো। কি ভাবছো দোস্ত? আল্লাহ কি চাইলে তার মতো তোমাকে বানাতে পারেন না? আচ্ছা, কতক্ষণ লাগে? কতক্ষণ? কেন বোঝো না দোস্ত? একটু ক্যান্সার দিয়ে দেবে, সব বেচা খরচ করবা, ভিখারি হয়ে যাবা। 2টা কিডনি ড্যামেজ করে দেবে, ডায়ালাইসিস করতে করতে সব বেচবা, পরে ভিক্ষা করা লাগবে। পোলা একটারে মাস্তান বানায়া ছেড়ে দেবে, তোমার বুকে পিস্তল ঠেকাবে। নিজের বউটাকে আল্লাহ চরিত্রহীন বানায়া দেবে, তোমার সব লইয়া আরেক বেড়ার সাথে পলাই যাবে। এরকম হয় কি না? তোমার ভিখারি বানাইতে কতক্ষণ লাগে? আল্লাহর ক্ষমতাকে ভয় করো। উদাহরণ না দিলে বুঝতে কঠিন, তাই 2-1টা উদাহরণ দেই। উদাহরণগুলো আমাদের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, আপনার এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। এই যে আমাদের 3 বারের লাগাতার প্রধানমন্ত্রী, বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কি জানেন তার মতো দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী 53 বছরও কেউ ছিল না। তার দলের লোকেরাও তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস, মন্ত্রীরা পর্যন্ত কেউ বলে নাই। আমির সোনামু, সাজেদা চৌধুরী, কত বড় বড় লিডার, তোফায়েল, ওদের কাউকে গত 5-10 বছরে মন্ত্রিত্ব দেয় নাই, দূরে সরাইয়া দিছে। একটা লোক ডরে কথা বলে নাই। এত দুর্দণ্ড প্রতাপ, তার দল থেকে বের করে দেবে।
ওবায়দুল কাদেরের মতো এত বড় নেতা শেখ হাসিনার পায়ে ধরে সালাম করত, আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, পায়ে ধরে সালাম করেছে। কোথায় তার ক্ষমতা? এখন অবস্থা পৃথিবীর একটা দেশ তাকে ভিসা দেয় না। আমেরিকা বলে দিয়েছে নো ইন্টারেস্ট, আমার দেশে আসতে পারবা না। লন্ডন বলেছে নো ইন্টারেস্ট, আমার দেশে আসতে পারবা না। অথচ আমেরিকা তার নিজের ছেলে সেখানকার নাগরিক, জয় আমেরিকার নাগরিক। তার নিজের আপন বোন শেখ রেহানা লন্ডনের ইউকের নাগরিক। তার বোনের মেয়ে সেখানকার বর্তমান প্রতিমন্ত্রী। কেউ বলে না আসতে পারবা না, যে মালয়েশিয়া ওরে ভিসা দেবে, এখন যাইতে ছেলে যাইতে দেবে? কোনো দেশ দেয় না। সবে বলছে না, সম্ভব না। কয়দিন আগে দুবাই গিয়েছিল, 10 ঘন্টা বিমানে বসায়া রাইখা তারপরে এয়ারপোর্ট থেকে আবার ইন্ডিয়া ফাটাই দিছে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনি চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? আচ্ছা, আমরা যদি ওমরায় যেতে চাই, সৌদি আরব ভিসা দেবে না, ঢুকতে দেবে না, কিন্তু ও গেলে দিব, তাহলে কি ইন্ডিয়া বয়ে থাকতো? আল্লাহর ক্ষমতা দেখো, আল্লাহ চাইলে কেমনে উল্টায়া দেয়। তো তুমি যে বইনের জমিরা দখল করে রাখছো, তোমার ভিক্ষুক বানাইতে আল্লাহর কয় মিনিট লাগে রে ভাই? অবিদিল করবা, আপনজনের সাথে কখনো জুলমের আচরণ করবেন না, করবেন না, করবেন না। আমি তো বলি যে বেটা বোনের হক মাইরা খায়, ভাইয়ের হক মাইরা খায়, ডাকায় থেরছে ভালো। কারণ ডাকাত ডাকাতি করলে এলাকায় ডাকাতি করে না। যদি আপনাদের হোসেনপুরে কোনো ডাকাত থাকে, ওই বেটাও ডাকাতি করলে দূরে চলে যায়। কারণ সে জানে রাস্তার মাঝে ডাকাতি করলে যদি সিনালায়, মানুষে কইব কি, চোখ দেখলো সিনালাইব। যতই মাফলার দিয়া মুখ বান্ধি, কণ্ঠ শুনলো কেউ কেউ কইব কি ডারে, জায়েদ নিরে, ঠিক না? আরে আব্বাসের ফুত রাত্রে আমারও ধরছিল, রাস্তা চিনলি কেমনে? কয়েতের কণ্ঠ চিনি না। ডাকাই তো নিজের সেভ করার জন্য দূরে ডাকাতি করে, এলাকায় ডাকাতি করে না। আর তুমি লুট করছো নিজের আপন বোনের জমি, তুমি ডাকাতের সে আরো। আচ্ছা, এবার বলুন তো, যে জমি আপনি জোর করে রাইখা দিলেন, এটা নিয়ে কবরে যাইতে পারবেন তো? তো কে খাবে? অন্যরা, ছেলে খাবে, মেয়ে খাবে, পরবর্তী প্রজন্ম। এবার বলুন তো, কবরে মায়ের খাইব কেডা? কি ব্যাককল আমরা না, কি ব্যাককল! জমিন খাইলো কেডা আর মায়ের খাইলো কেডা? এর সে বেকুব মানুষ কিভাবে হতে পারে? আর এজন্য আজকে সিদ্ধান্ত নেন, যাদের বোনের জমি দেন নাই, ভাইদের জমি রেখে দিয়েছেন, আজকে বাড়ি যায় ডেকে আনবেন, বলবেন যে তোমরা নিয়ে যাও। আপনি ভাববেন না আপনি গরিব হয়ে যাবেন, ঠকে যাবেন। আপনার রিজিক আপনাকে জন্মের আগেই, সৃষ্টি করার আগে আল্লাহ লৌহে মাহফুজে লিখেছে, আপনারটা আপনি পাবেনই। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, হক দাও। যারা ইয়াতিম মানুষ আছে তাদের, যারা গরিব আছে তাদের, ইয়াতিম যাদের পরিবারে আছে তারা বেশি সাবধান হবেন। কারণ ইয়াতিমের মাল খাওয়াকে কোরআনে ডাইরেক্ট আগুন খাওয়া বলা হয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কই যারা ইয়াতিমের মাল খায় তারা মাল খায় না, ইন্নামা ইয়াকুলুনা। ইন্নামা শব্দটা অনেক স্পেশাল শব্দ, বাংলা অর্থ হলো শুধুমাত্র তারা আগুন খাচ্ছে। ইয়াতিমের মাল খাওয়া মানে ডাইরেক্ট আগুন খাওয়া। যেখানে আগুন থাকে সেখানে একটু কেরোসিন লাগাই দিলে দাউ দাউ করে জ্বলে। তো যারা ইয়াতিমের মাল খান, আপনাদের জন্য দোজকের আগুন আর লাগবে না, পেটের ভিতরে আগুন আছে, শুধু একটু আল্লাহ লাগাই দিব, নিজে জ্বলে যাবে। ডাইরেক্ট জাহান্নামের আগুন খাওয়া। খুব সাবধান, ইয়াতিমের মাল যাদের আছে ওটা থেকে দূরে থাকেন। বিদ্যুৎ থেকে, কারেন্ট থেকে যেমন আমরা দূরে থাকি, ধরে নিলায় বিষাক্ত সাপ থেকে যেমন দূরে থাকি, ঠিক ইয়াতিমের মালের ব্যাপারে আরো সাবধান, আরো সাবধান, আরো সাবধান। দিস ইজ সো সেন্সিটিভ। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, প্রতিবেশীর ব্যাপারে সাবধান। প্রতিবেশীর হক নষ্ট করো না।
নবীজি মুহাম্মদ বলেন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন না। আপনি মানুষ, আপনাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। আপনার দ্বারা যেন কারো কল্যাণ যদি নাও হয়, কখনো কোনো অকল্যাণ না হয়, আপনি সে বিষয়ে সাবধান থাকবেন। কোনো মানুষের যেন অকল্যাণ আপনার দ্বারা না হয়। প্রিয় ভাইরা, রাসূল বলছে সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, মুমিনই না। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। প্রতিবেশীর উপর জুলুম করে ধনী লোকেরা, প্রতিবেশীর জুলুম করে অহংকারী লোকেরা। নিজের ঘরে মুরগি জবাই করে 20টা প্রতিবেশীর উঠানে ফেলায়, তাদের ঘরের দিকে ফেলায়। গাছের ঢাল কেটে এমন জায়গায় ফেলাই রাখে যেটা প্রতিবেশীর জমিন। জিজ্ঞাস করলে চোখ বড় করে তাকায়, আপনি ধনী মানুষ, ও বেটার মুরগি যদি আপনার এলাকায় আসে ঠ্যাং ভাঙ্গা দেয়, জবাই করে খাইয়ালে, এমন ঘটনাও। ওর মুরগি আমার বাড়িতে আইলো কেন? যদি রশি গরু ছিঁড়ে তারপরে ধান খেটে ঢুকে একটু ধান খায় তাহলে তো খবরই আছে। আর যদি ধনী মানুষের গরু ছুটে তার এলাকা ফুরাটা খাইয়ালায়, হে যদি বলে তাহলে বলে তোর সৌভাগ্য আমার গরু তোর খেতে গেছে। ও, ওর মুরগি আসলে ঠ্যাং ভেঙে দেন, আর আপনার গরু ছুটে ওর খেতে গেল, এটা তার সৌভাগ্য। রাসূল বলছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। যে প্রতিবেশীর ক্ষতি করে আল্লাহর কসম মোমেন না, আল্লাহর কসম মোমেন না, আল্লাহর কসম মোমেন না। ব্যবহার দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, গালিগালাজ করে। কিছু লোক আছে না, হাজি সাহেব মানুষ কিন্তু মানুষের গাইল্লা, এটা নিয়ে গালি দেয়, ওটা নিয়ে গালি দেয়। প্রতিবেশীর অবুঝ বাচ্চা আছে। অবুঝ বাচ্চারা কিন্তু সব সময় মা বাবার কমান্ড মানে না। হতে পারে যে তারা আপনার গাছের কোনো ফল ছিঁড়ে ফেলেছে, ছোট বাচ্চা ছিঁড়ছে, এটা দেখার পরেও ওই লোকটা সামান্য বুঝ নাই, বরং ওই বাচ্চার মারে গাইল্লা, হের মারে নানির শুদ্ধা গাইল্লা, 14 গোষ্ঠীর বিয়ে করে আলায়। আসেনি কিছু লোক? কত খারাপ মানুষ, এমন গালিগালাজ করে, বাড়ির বউরা কানের মাঝে আঙ্গুল দেয় যে আরে চাচা শ্বশুর কি কইতাছে রে, চাচা শ্বশুর এগুলা কি কইতাছে, আমার জেঠা শ্বশুর এগুলা কি কয়, আমার দাদা শ্বশুর এগুলো কি শব্দ বলতেছে। আল্লাহর নবীর সামনে এক মহিলার প্রসঙ্গে কথা উঠল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা বড় ভালো মহিলা, স্মরণ করা হলো মিন কাসরাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সাওমিহা। ও রাসূল, এই মহিলা অনেক নামাজি, শুধু ফরজ না নফল নামাজ পড়ে। ওই মহিলা বেশি বেশি রোজা রাখে, শুধু ফরজ না নফল রোজা রাখে। 2 হাত উজাড় করে গরিবকে দান করে। তবে গাইরা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, একটা সমস্যা, সে মুখ দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয়। ঘরের কথা একজনেরটা আরেকজনের কাছে লাগাই দেয়, শাশিরটা শাশির বোল লগে লাগাইয়া, সংসারে পেছ লাগাইয়া মুস্কি মুস্কি হাসে আর পান চাবায়। এমন কিছু কুটনা লোক আছে না নাই? কিছু সত্য লাগায়, কিছু সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে লাগায়। যাইয়া কয় আফা আফা শুনছেননি কিতা, আপনার এইটা কইতো পারেনি। এখন হে তো আগ্রহ দিয়া কয় কিতা, কয় আমনের বিরুদ্ধে আজকে কইছে। আস্তাগফিরুল্লাহ। ওই মহিলা শুনেই তো রাগে একবারে ফেটে পড়ে, আমার এই কথা বলতে পারেনি আমার পুতের বউ, ঘরে যাইয়া ঝগড়া লেগে গেল। এই ঝগড়াটা তুমি লাগাইয়া মজা নিও না, তোমার মুখ দিয়ে প্রতিবেশী কষ্ট পাচ্ছে, তোমার গীবত, তোমার নামিমা, তোমার শিকায়াত আরেকজনের শান্ত পরিবারকে অশান্ত করছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে, বাবা ছেলে দ্বন্দ্ব লাগে, বউ শাশুড়িতে লাগে তোমার মুখের কারণে। ও রাসূল, ওই মহিলার এই প্রবলেমটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم هي في النار
আমার রাসূল জবাব দেয় ওই মহিলা জাহান্নামী। এই বেশি নামাজ, এই বেশি রোজা, বেশি সাদাকাও তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারপরে আরেকজন মহিলার ব্যাপারে আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে কিন্তু ফরজ নামাজ পড়ে, নফল নামাজ কম পড়ে, ফরজ রোজা রাখে, নফল রোজা কম রাখে, দান সাদাকাও খুব একটা করে না, তবে একটা সৎ ভালো অভ্যাস আছে, আন্নাহা লা তুজিলিস বিলিসানিহা জিরানাহা, সে তার মুখ দিয়া কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল জবাব দেন, হিয়া ফিল জান্নাহ, এ মহিলা জান্নাতি। এই হাদিস শুনে আপনি নিজেকে কোথায় নিতে চান সিদ্ধান্ত আপনি নেন। মুমিন গালিগালাজকারী হয় না, গালিগালাজ করে মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ইজা তুমেনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। রাসূলুল্লাহ বলেন, আরবাউ মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন খালিসুন, ইজা খাসামা ফাজারা। আরেকটা বদগুণ আছে যেটা থাকলে চারটা হবে, সে যদি গালিগালাজ করে ঝগড়া লাগলে তাহলে সে অরিজিনাল মুনাফিক, মুনাফিকুন খালেস। পীর সাহেব হুজুরের কাছে বিচার গেছে, আপনার এই মুরিদ গালিগালাজ করে। পীর সাহেব হুজুর বলে, ঠিক আছে, তার এলাকায় গেলে আমি তাকে নসিহা করব, বুঝাবো, শাসন করব। বেড়াইতে আসলো, পীর সাহেব ডাকলো, এই শুনলাম তুমি নাকি মানুষকে গালিগালাজ করো। ওই কয়, আমি জীবনও কারোর গাইলাই না। হুজুর কয়, লাগবো না, সাক্ষী বুঝা লাইছি। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে গাড়িওয়ালা যখন ঝগড়া লাগে, দুই গাড়ির হেল্পার যখন লাগে, মাঝে মাঝে তাকাইয়া দেখি একটা আরেকটার মায়েরে এমন গালি দেয় যেটা স্বামীও তার বউরে দেয় না। ওমা দেখি যে গাইলি দিয়া 2 মিনিট পর আবার কোলাকুলি করতেছে, একজন একজন গলায় ধরে হাঁটতেছে, আবার ভালো হয়ে গেছে। এর মানে কি দাঁড়ালো? এই গালি গালাজগুলো তাদের কাছে কি হয়ে গেছে? একবারে ফান্তাবাত হয়ে গেছে, সহনীয়। এটা কোনো ব্যাপার না।